আসসালামু আলাইকুম। আমরা আজকে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য শর্ট সিলেবাস বহির্ভূত ফিজিক্সের যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। এক প্রকার সাজেশন ক্লাস, এগুলা থেকে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষায় চলে আসবে নেক্সট 1 তারিখে যে পরীক্ষাটা আছে। তো আমরা প্রথমেই প্রথম পত্র দিয়ে শুরু করি। প্রথম পত্রে শর্ট সিলেবাস বহির্ভূত প্রথম অধ্যায়টা হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এই অধ্যায় থেকে যদি আমরা শুরু করি, প্রথমে আমাকে যেটা জানতে হবে এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের মৌলিক রাশি কি কি আছে। প্রথম কথা আমাকে জানতে হবে কি মৌলিক রাশি। তো দুই প্রকার রাশি আমরা জানি, মৌলিক রাশি আর লব্ধ রাশি বা যৌগিক রাশি। মৌলিক রাশি বা লব্ধ রাশি আছে আর যৌগিক রাশি আছে। মৌলিক রাশিটা হচ্ছে আমরা সহজে যদি বলি যেগুলোকে আর ভাঙতে পারবো না। যৌগিক রাশিটা কি? যেগুলো মৌলিক রাশিগুলো একত্রিত করার পরে আমি পাবো। এখন এই মৌলিক রাশি আছে কয়টা টোটাল? টোটাল আছে হচ্ছে 7টা। তার মধ্যে আমরা কি জানি? আমরা বলি যে একটা আছে দৈর্ঘ্য, তারপরে আছে ভর, সময়, তড়িৎ প্রবাহ, টেম্পারেচার বা তাপমাত্রা। এখানে কিন্তু তাপ থাকবে না, তাপমাত্রা কিন্তু। দীপন তীব্রতা, আরেকটা হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ। এরপরে এইগুলা থেকে আর যেটা জানতে হবে একক কি কি আছে। আমরা জানি দৈর্ঘ্যের একক কি? মিটার। ভরের একক কি? কেজি। সময়ের একক কি? সেকেন্ড। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাপমাত্রার একক আমরা কেলভিন বলি। দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা। আর পদার্থের পরিমাণের একক কি? মোল, MOL। এখানে কিন্তু MOLE না, MOL দেখতে হবে। এটা হচ্ছে সংকেত, এগুলা এককের সংকেত। এসআই একক যদি বলো তাহলে বাংলায় বলতে হয় মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, মোল, এগুলা MOLE বলতে হয়। এখান থেকে আরেকটা জিনিস একটু পড়ে রাখতে হবে, ত্রিমাত্রিক কোণ এর এককটা কি? ত্রিমাত্রিক কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। আর দ্বিমাত্রিক কোণের একক কি? দ্বিমাত্রিক কোণের একক হচ্ছে, আমরা সিম্পল যে রেডিয়ান জানি, সেটাই হচ্ছে আমার দ্বিমাত্রিক কোণের একক। এখান থেকে আমাদের প্রশ্ন চলে আসতে পারে। আচ্ছা, তাহলে এই একটা জিনিস চলে গেল। এরপরে টেক্সট বুকে আমরা দেখব কিছু দৈর্ঘ্যের একক নিয়ে আছে। দৈর্ঘ্যের একক নিয়ে কিছু কথা বলা আছে। দৈর্ঘ্যের এককগুলা কি কি? যেমন 1 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে কত? 10⁻⁸ সেন্টিমিটার, যেটাকে আমরা বলি 10⁻⁻10 মিটার। 10⁻⁻10 মিটার। এগুলো হচ্ছে দৈর্ঘ্যের একক। তো দুই ধরনের, একটা কিছু আছে ক্ষুদ্রতম একক আর কিছু আছে বৃহত্তম একক। তাহলে প্রথমে আমরা ক্ষুদ্রতম একক কয়েকটা নিয়ে কথা বলি। এরপর তোমাকে আসতে পারে, দিতে পারে পরীক্ষায় 1 ফার্মি। 1 ফার্মি মানে কত? 10⁻13 সেমি। মিটার যদি বলো 10⁻15 মিটার। তারপর এখানে তোমার বলতে পারে 1 এক্স-রে ইউনিট। 1 এক্স-রে ইউনিট মানে কত? 10⁻⁴ সেন্টিমিটার। এটাকে মিটারে করে নিতে হবে। 1 ন্যানোমিটার মানে 10⁻⁷ সেন্টিমিটার। এগুলা এগুলা হচ্ছে আমার দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক। এরপরে কিছু বৃহত্তম একক আছে। দৈর্ঘ্যের বৃহত্তম একক কি কি আছে? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কত? 1.5 × 10⁸ কিলোমিটার, যেটাকে আমরা বলি 9.269 × 10⁷ মাইল। এটা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট গেল। এরপর তোমাকে যেটা জানতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার মানে কি? 1 বছরে আলো যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা। সেটা কত? 9.42 × 10⁻15 মিটার, 5.865 × 10⁻12 মাইল। আর তুমি যদি বলো কিলোমিটারে, তাহলে এখান থেকে কি বলবো আমরা? 9.42 × 10⁻12 কিলোমিটার। এটা হচ্ছে 1 আলোকবর্ষ। সেম ভাবে এখান থেকে তোমাকে মনে রাখতে হবে 1 পারসেক।
1 পারসেক মানে কত? 3.083 ইন্টু 10⁻13 কিলোমিটার। এই পারসেকের সাথে তাহলে দেখো আমরা এখান থেকে দুইটা যদি মিলাই তাহলে 3.26 লাইট ইয়ার আসে। তাহলে 1 আলোকবর্ষ সমান 3.26, 1 পারসেক মানে 3.26 লাইট ইয়ার। সেম ভাবে এখান থেকে আরেকটা জিনিস আছে, 1 অ্যাটমিক মাস ইউনিট বা 1 EMU, এটা মানে 1.66 ইন্টু 10⁻27 কিলোগ্রাম। আচ্ছা, এটা গেল আমাদের দৈর্ঘ্য সংক্রান্ত। এরপরে অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে ত্রুটি। পর্যবেক্ষণজনিত কিছু কিছু ত্রুটি আছে, পর্যবেক্ষণজনিত কিছু ত্রুটি আছে, সেটা আমরা অনেক জায়গায় অনেক ছন্দ দিয়ে দেখি। তুমি চাইলে সেই ছন্দ দিয়েই মনে রাখতে পারো, যে লম্বা ব্যক্তিদের পরিবেশ পর্যবেক্ষণ ক্ষমতা সুন্দর। এই লম্ব থেকে বোঝাই যাচ্ছে লম্বন ত্রুটি, ব্যক্তি থেকে এখানে আমাদের আসবে ব্যক্তিগত ত্রুটি, পরিবেশ থেকে আসবে পরিবেশগত ত্রুটি, পর্যবেক্ষণ থেকে আসবে প্রান্ত দাগ ত্রুটি, থেকে এখান থেকে আমরা বলবো প্রান্ত দাগ ত্রুটি, আর ক্ষমতার এই সুন্দর থেকে এখানে আমাদের আসবে সূচক ত্রুটি। একটা জিনিস এখান থেকে মনে রাখবে, সূচক ত্রুটি দেখা যায় কোথায়? সূচক ত্রুটি দেখা যায় আমাদের আলোক বেঞ্চে। সূচক ত্রুটি আমরা দেখতে পাই আলোক বেঞ্চে। আচ্ছা, এগুলো গেল। এরপরে এখানে আমাদের কিছু সূত্র চলে আসে, সূত্র রিলেটেড কিছু কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেগুলো দিয়ে আমাদের কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার ধ্রুবক সমান আমরা বলি S/N। এসটা কি? এসটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের ক্ষুদ্রতম দৈর্ঘ্য, যেটা আমাকে মিলিমিটারে নিতে হবে। আর নিচে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এই সূত্রটা আমাকে একটু মনে রাখতে হবে। যেমন এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে এরকম, ধরো আমি শর্টে বলতেছি, ভার্নিয়ার স্কেলে দাগ আছে 50টি। ভার্নিয়ার স্কেলে দাগ আছে কয়টা? দাগ আছে 50টা, যেটি প্রধান স্কেলের 49টা দাগের সাথে মিলে যায়। প্রধান স্কেলের 49টি দাগের সাথে মিলে যায়। এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত, এরকম আসতে পারে। আরেকটা জিনিস তোমার এখানে দেওয়া থাকতে পারে, যে প্রতি সেমিতে প্রধান স্কেলে 20টা ভাগ আছে, প্রধান স্কেলে 20টি ভাগ আছে। তাহলে এখানে আমাকে ভিসি বের করতে বলছে, তা ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান আমরা কি বললাম? S/N বললাম না? তো এসটা কি? এসটা আমরা বলছিলাম ক্ষুদ্রতম এক ভাগ। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত? তো এখানে দেখো প্রধান স্কেলে 20টা দাগ রয়েছে, প্রধান স্কেলে ভাগ কয়টা? 20টা ভাগ। তাহলে আমাকে এখানে বলছে না একটা ভাগের জন্য কত? তাহলে একটা ভাগ মানে কি? 1/20। প্রধান স্কেলের মোট ভাগ সংখ্যা কত? 50। কোন এককে আছে এখানে? কোন এককে আসবে এটা? এইখানে দেখো বলছে প্রতি সেমিতে, তাহলে এখানে কিন্তু তুমি সেন্টিমিটারে পাবা। তার মানে এটা কত আসে? 10⁻³ সেন্টিমিটার, তার মানে 10 মাইক্রোমিটার। এই ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে কিন্তু এই টাইপের ম্যাথ আসতে পারে। আচ্ছা, এরপরে আমাদের আসতে পারে লঘিষ্ঠ গণন থেকে লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কি? লিস্ট কাউন্ট হচ্ছে পিস ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেল বা ভার্নিয়ার স্কেল এর ভাগ সংখ্যা। এখন পিসটা কি? আসতে পারে বৃত্তাকার স্কেল একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ হয়। বৃত্তাকার স্কেল একবার ঘোরালে
রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ হয় এটাই হচ্ছে আমার পিচ। এটাই কি আমার পিচটা। এই যে পিচ থেকে কেমন কোশ্চেন থাকতে পারে, আমরা তো সূত্র দেখলাম, সূত্র থেকে যদি একটা ম্যাথ দেখে ফেলি তাহলে আরো কিন্তু আমাদের ভালো হয়। ধরো আমি এখান থেকে বললাম যে একটি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 এবং এখানে বললাম পিচের মান হচ্ছে 1 মিলিমিটার। এই জায়গায় লিস্ট কাউন্ট কত হবে, মানে লঘিষ্ঠ গণন কত হবে এখানে, লঘিষ্ঠ গণন কত হবে এখানে। তো দেখো লঘিষ্ঠ গণন লিস্ট কাউন্ট সমান আমরা বলছি পিচ, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ কত, পিচ কত, এই যে 1 মিলিমিটার না পিচ, তাহলে 1 মিলিমিটারটাকে সেন্টিমিটার করতে হবে, তাহলে 0.1, নিচে কত, ভাগ সংখ্যা হচ্ছে 100, তাহলে কত আসে এখানে 0.001 সেন্টিমিটার। এটা এরপরে আমাদের ত্রুটির ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসতে পারে। ত্রুটি থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের আনুপাতিক ত্রুটি। তা আনুপাতিক ত্রুটি মানে কি, আনুপাতিক ত্রুটি মানে আমরা বলি পরম ত্রুটি বাই প্রকৃত মান, পরম ত্রুটি বাই প্রকৃত মান ইন্টু 100%। এখন এই পরম ত্রুটি মানে কি, পরম ত্রুটি মানে হচ্ছে আমরা যে মানটা পরিমাপ করতে চাই সেটার প্রকৃত যে মান আর যেটা আমরা পরিমাপ করছি এই দুইটার যে ডিফারেন্স, এইটাই হচ্ছে আমার পরম ত্রুটি, এটাই হচ্ছে আমার পরম ত্রুটি। এখন এখান থেকেও তাহলে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু পেতে পারি। ধরো আমি এখান থেকে বললাম একটা দণ্ডের ধরো পরিমাপকৃত দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, মানে তুমি মেপে দেখছো কি 100 সেন্টিমিটার, কিন্তু ওটার প্রকৃত মান হচ্ছে 100.4 সেন্টিমিটার। তাহলে এইখানে পরিমাপের শতকরা ত্রুটি কত হবে, পরিমাপের শতকরা ত্রুটি কত হবে। তো এখানে পরিমাপের শতকরা ত্রুটি আমরা কিভাবে বের করব, শতকরা ত্রুটি মানে কি, প্রকৃত মান থেকে পরিমাপ্য মানটা বাদ দিতে হবে। প্রকৃত মান কত 100.4, পরিমাপ্য মান কত 100, ডিভাইডেড বাই কি প্রকৃত মান, প্রকৃত মান কত 100.4, তো উপরে থাকে কত 0.4, নিচে থাকে 100.4। আচ্ছা এটা একটু ঘোরায় দিলে বেশি বেটার হয়। এইখানে 100, এখানে আমরা 100.4 দিই আর এইখানে আমরা 100 দিই, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এই তাহলে এখানে হচ্ছে 100%, তাহলে এই 100, এই 100 কেটে যাবে, তাহলে এখান থেকে মূলত থাকবে কত 0.4%, এখান থেকে আমাদের চলে আসে 0.4%। আচ্ছা এটা একটা জিনিস গেল। এবার এই শতকরা ত্রুটি, দেখো আপেক্ষিক ত্রুটি বলে একটা টার্ম আছে, সেখান থেকে শতকরা ত্রুটি আছে। এখন বেশ কতগুলো জিনিসের আমাদের আমরা একটু সূত্র আকারে মুখস্থ করে রাখতে পারি। দেখো আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, আমি যদি গোলকের কথা বলি, গোলকের ক্ষেত্রফলের সূত্র কি 4 পাই r²। তাহলে এইখান থেকে এর আনুপাতিক ত্রুটি হবে ডেল এ বাই এ, এটা হচ্ছে আনুপাতিক ত্রুটি। যখনই তুমি এটার সাথে পার্সেন্টেজ দিয়ে দেবে এটা হবে শতকরা ত্রুটি, এটা হবে কি শতকরা ত্রুটি। তা আমি এখান থেকে এটা কি, এটা পার্সেন্টেজ শতকরা ত্রুটি। তা আমি ক্ষেত্রফলের আনুপাতিক ত্রুটি কিভাবে পাবো, কিছুই না, শুধুমাত্র
কার পরিবর্তন করলে ক্ষেত্রফলটা পরিবর্তন হয় এটা দেখবো। এখানে ব্যাসার্ধের পরিবর্তন করলে ক্ষেত্রফল পরিবর্তন হয়। এই পাওয়ার যেটা থাকে সেটা সামনে দিবা, আর যার পরিবর্তন করলে পরিবর্তন হয়ে যায় তার তুমি আনুপাতিক ত্রুটি লিখবা। আনুপাতিক ত্রুটি বলতে পরিবর্তন ডিভাইডেড বাই আদিতে যেটা ছিল সেইটা। এটা হচ্ছে ক্ষেত্রফলের আনুপাতিক ত্রুটি, ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রে। এরপরে গোলকের ক্ষেত্রে তুমি যদি এখানে ভলিউম দেখতে চাও, গোলকের যে আয়তন, গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি? ভি সমান 4/3 পাই আর কিউব। তাহলে এইখান থেকে তুমি কি পাবা? ডেল ভি বাই ভি সমান কি? 3 ডেল আর বাই আর, 3 ডেল আর বাই আর। এখন যদি সিলিন্ডার হয়, সিলিন্ডার আয়তন নির্ণয়ের সূত্র কি? পাই আর স্কয়ার এল না? এখানে আরও চেঞ্জ করলে, এলও চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যায়। সিলিন্ডারের আনুপাতিক ত্রুটি হচ্ছে গুণ ভাগ যাই থাকুক না কেন, যখন আমরা ত্রুটি লিখবো তখন যোগ হয়ে যাবে। ডেল ভি বাই ভি সমান কি হবে? 2 পাওয়ার যেটা ছিল সেটা আসবে 2 ডেল আর বাই আর প্লাস দৈর্ঘ্যর আনুপাতিক ত্রুটি ডেল এল বাই এল, ডেল এল বাই এল। এখানে তোমার পাইপ থাকতে পারে, পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়েও থাকতে পারে। আচ্ছা, এখান থেকে আরেকটা সূত্র একটু মনে রাখতে পারো, ওই যে স্পিরোমিটার আছে না, স্পিরোমিটারের সূত্রটা, সূত্রটা সরাসরি চলে আসতে পারে। স্পিরোমিটারের সূত্র কি? স্পিরোমিটারের বক্রতার ব্যাসার্ধের, স্পিরোমিটারের বক্রতার ব্যাসার্ধ আর সমান ডি স্কোয়ার বাই 6h প্লাস h বাই 2, ডি স্কোয়ার বাই 6h প্লাস h বাই 2। তাহলে এইগুলা আবার মোটামুটি আসে। এবার আমরা দেখি কতগুলো ম্যাথমেটিক্যাল টার্মও দেখতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, এরকম কোশ্চেন কিন্তু চলে আসতে পারে যে আলোকবর্ষ কিসের একক? এই লাইট ইয়ার মানে কি? লাইট ইয়ার মানে তো বললাম আলোকবর্ষ। এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে, আলোকবর্ষ কিসের একক? দেখো এখানে আমরা বলেইছি আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্যের একক। আচ্ছা, এখন এখান থেকে আরো কিছু জিনিস আসতে পারে। আচ্ছা, একটা কথা বলা হয়নি যে মৌলিক রাশি মানে কিন্তু বেজ রাশি। ইংলিশটা আমরা কিন্তু এরকম বলতে পারি যে নিচের কোনটা বেজ রাশি। এরকম একটা মেডিকেলে কোশ্চেন আসছিল যে 1 মাইল ও 1 কিলোমিটার এদের মধ্যে ডিফারেন্স কি? এদের মধ্যে পার্থক্য কত? 1 মাইল ও 1 কিলোমিটার মধ্যে পার্থক্য কত? তো 1 মাইল সমান আমরা কি জানি? 1 মাইল মানে হচ্ছে 1609 মিটার, আর 1 কিলোমিটার মানে আমরা কি জানি? 1000 মিটার। তাহলে ডিফারেন্স কত আসতেছে? 609 মিটার। 609 মিটার। আচ্ছা, এই জায়গায় এখানে দেখো কতগুলো একক পড়ছি না আমরা? লাইট ইয়ার পড়ছি, পারসেক পড়ছি, এমইউ পড়ছি। তাহলে এর মধ্যে সব থেকে বড় কোনটা? পারসেক না? তাহলে সব থেকে বড় হচ্ছে পারসেক। পারসেক থেকে ছোট কোনটা? পারসেক থেকে ছোট কোনটা? পারসেক থেকে ছোট হচ্ছে লাইট ইয়ার। লাইট ইয়ার থেকে ছোট কোনটা? লাইট ইয়ার থেকে ছোট হচ্ছে মেগামিটার। মেগামিটারটা এখানে দেওয়া হয়নি। মেগামিটার মানে কি তো জানো? মেগা মানে 10⁶ মিটার। এরপরে আসে হচ্ছে অ্যাংস্ট্রম। এই ক্রমটা একটু মনে রাখবা। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা কথা আমি একটু বলি। এই যে লম্বন ত্রুটি আসছে, লম্বন ত্রুটিটা কি? ধরো তোমার কোশ্চেনটা একটু ঘুরে আসতে পারে। বললো যে তুমি একটা পর্যবেক্ষক, তোমার দৃষ্টির দিক পরিবর্তনের সাথে সাথে লক্ষ্যবস্তুর আপাত পরিবর্তন হচ্ছে। এখন এই যে পরিমাপে যে ত্রুটি হচ্ছে, এই ত্রুটিটা কেমন হবে? সেই ত্রুটিটা কিন্তু লম্বন ত্রুটি হবে। তাই লম্বন ত্রুটির এখানে তোমার থাকতে পারে এরকম ভাবে, পর্যবেক্ষকের দৃষ্টি পরিবর্তনের জন্য যেটা হয় সেটাই হচ্ছে আমার লম্বন ত্রুটি। আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে ত্রুটির যে ম্যাথ বলছিলাম, এই ত্রুটিগুলোর একটা ম্যাথ দেখতে পারি আমরা। সিম্পল কতগুলা জিনিস আসতে পারে। ধরো এখানে তোমার বলা আছে একটা গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ, গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ 5.3 প্লাস মাইনাস 0.1 এইরকম যাই কিছু দেওয়া থাকবে। এখান থেকে কি বের করতে বলবে? যে আয়তন নির্ণয় শতকরা ত্রুটি কত।
আয়তন নির্ণয় শতকরা কত। তাহলে যেহেতু ব্যাসার্ধের কথা বলছে, এইটা হবে তোমার আদি ব্যাসার্ধ প্লাস মাইনাস এইটা তুমি দিবা হচ্ছে ডেলার। এই দুইটার অনুপাত করলে তুমি কি পেয়ে যাবা, ডেল আর বাই আর। এটাই হচ্ছে তোমার আনুপাতিক ত্রুটি। এখন তোমার শতকরা ত্রুটি বের করতে বলছে আয়তন নির্ণয়ের। এটা যদি গোলক হয় বলে দেওয়া থাকবে। তাই গোলকের আয়তন নির্ণয়ের সূত্রটা তুমি মনে রাখবা 4/3 পাই আর কিউব। তাই পার্সেন্টেজ দিলেই সেখান থেকে কি হয়ে যাবে, থ্রিটা সামনে চলে আসবে, থ্রি ডেল আর বাই আর। থ্রি আসলো, ডেল আর কত এখানে, ডেল আর হচ্ছে 0.01, আর এখান থেকে আর হচ্ছে 5.3, আর হচ্ছে 5.3। এটাই আমরা যদি করি তাহলে কত আসে, 5.7%-এর মতো কিছু একটা আসবে। শেষ। এই টাইপের কিছু ম্যাথ কিন্তু এখানে আবার চলে আসতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলা হয়নি, একক রিলেটেড সমস্যা কিন্তু আসতে পারে। একক বের করা, মাত্রা বের করা, এগুলো কিন্তু চলে আসতে পারে। এগুলো একটু টেক্সট বুক থেকে সম্ভব হলে দেখে রাখবা। যেমন এরকম বলবে যে বলতে পারে কোনটি শক্তির একক নয়। শক্তির কি কি একক আছে সেগুলো আগে মাথায় নিয়ে আসবা। শক্তির একক কি কি আছে, শক্তির একক আছে কেজি, মিটার স্কয়ার পার সেকেন্ড, তারপরে তোমার আছে নিউটন মিটার, এরপরে তোমার আছে ওয়াট সেকেন্ড। কিন্তু কোনোভাবে কিলোওয়াট বলা যাবে না, কিলোওয়াট কিন্তু শক্তির একক না, কিলোওয়াট হচ্ছে ক্ষমতার একক। কিলোওয়াট আমার ক্ষমতার একক। তো এই মোটামুটি একক মাত্রাগুলো দেখলেই মোটামুটি ভৌত জগৎ পরিমাপ থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না আশা করি, এটা বলা যায়। এইগুলো আমরা দেখে ফেলতে পারি। এরপর আসে গতিবিদ্যা। গতিবিদ্যা থেকে মূলত সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র রিলেটেড যত সমস্যা আছে সেগুলা, সূত্র রিলেটেড যত প্রকারের সমস্যা আছে সব থেকে ফেলতে হবে। তার মানে বলা যায় যদি তোমার সূত্র সম্পর্কে আইডিয়া থাকে তাহলে ম্যাথ এই অধ্যায়ের কমপ্লিট। তো আমরা প্রথমে সূত্র সম্পর্কে আইডিয়া নিই। সবার আগে আসো দেখো দুইটা কথা, একটা হচ্ছে দ্রুতি আর একটা হচ্ছে গড় বেগ। গড় দ্রুতি আছে একটা, আর একটা আছে গড় বেগ। গড় দ্রুতি কি জিনিস, মোট দূরত্ব, গড় দ্রুতিটা হচ্ছে মোট দূরত্ব বাই তোমার মোট সময়। আর গড় বেগটা কি, মোট দূরত্বের পরিবর্তে সরণ আসবে, তুমি দূরত্ব থেকে দ্রুতি পাবা আর সরণ থেকে তুমি বেগ পাবা, সরণ থেকে তুমি বেগ পাবা। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখান থেকে বলে ফেলি, দেখো ত্বরণকে আমরা যদি বেগকে অন্তরীকরণ করি তাহলে ত্বরণ পাই। বেগ কখন পাই, যখন আমরা সরণকে অন্তরীকরণ করি তখন আমরা বেগ পাই। তাহলে আমরা বলতে পারি সরণকে যদি আমি দুইবার অন্তরীকরণ করি সময়ের সাপেক্ষে তাহলে আমি ত্বরণ পাবো। তাহলে এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন চলে আসতে পারে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এবার আসো আমাদের কিন্তু সে এসএসসি থেকে জানি কতগুলো সূত্র আছে, যে ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তারপরে এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা আচ্ছা, আরেকটা জিনিস আমি যদি বলি, এখান থেকে আমরা বললাম যে ভি সমান কি বলছি, ডিএস ডিটি। তো এইখান থেকে এইচ সমান কিন্তু এটা বলা যায় ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। তাহলে যদি এই বেগকে যোগজীকরণ করো তাহলে সেখান থেকে তুমি সরণ পাবা। এগুলো এই সূত্র রিলেটেড ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখতে হবে। আরো একটা আছে এস সমান ভিটি, এগুলো আমরা জানি, এগুলো আমরা জানি। আচ্ছা, তাহলে নির্দিষ্ট একটা সময় যেখানে ত্বরণ আছে সেই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কিন্তু যদি এই জায়গাটাতে বলে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যখন বলবে তখন আমাদের দূরত্ব কি হবে, এখানে ইউ প্লাস হাফ ইন্টু ইয়ে 2t মাইনাস 1। আমরা প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখবো, আমি আগে সূত্র সম্পর্কে একটু আইডিয়া করে দিচ্ছি। তো এগুলো আমাকে জানতে হবে। এরপরে দেখো হায়ার ম্যাথে
ছিল, সেকেন্ড পার্টে এগুলো ছিল যে একটা বুলেট যদি তক্তার ভিতরে নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করে এবং যদি এত বেগ হারায়, কতগুলো কথা আছে কিন্তু এখানে, এই কয়টা আছে কিনা কোশ্চেনে খুঁজতে হবে। তো আমি বললাম একটা বুলেট কোনো তক্তার ভিতরে এস পরিমাণ যদি যায়, যাওয়ার পরে যদি বেগ 1/n অংশ হারায়। এখন এই জিনিসটা তোমাকে খুঁজে বের করতে হবে যে হারানো আছে কিনা। হারানো, এখানে তোমার কোশ্চেনে সরাসরি হারানো নাও থাকতে পারে, বলতে পারে এত ভেদ করছে, তাই তোমাকে এই হারানোটা বের করে নিতে হবে। এরপরে বলে ওই বুলেটটা ওই তক্তায় আরো কত ভেদ করবে, আরো কত ভেদ করবে। সেই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে s ইন্টু n মাইনাস ওয়ান এর রিয়েল স্কোয়ার ডিভাইডেড বাই 2n-1। অবশ্যই nটা মানে এই nটা 1 থেকে তো বড় হতে হয়, নাহলে তো হয় না, 1 থেকে ছোট হলে তো হয় না সেটা। এই সূত্র রিলেটেড ম্যাথমেটিক্যাল টার্ম আমার চলে আসতে পারে। তারপরে ধরো তোমাকে বলা হয় এরকম যে t1 সেকেন্ডে, ধরো নির্দিষ্ট একটা সময় মানে t1 সেকেন্ডে যাচ্ছে কত দূরত্ব s1, t2 তে যাচ্ছে কত s2, এরকম বলে। এবার এখান থেকে তোমাকে বের করতে বলে ত্বরণ কত হবে। তো সেই ক্ষেত্রে তুমি ত্বরণ কি বলবা? দেখো ত্বরণ সমান আমরা বলছিলাম হচ্ছে বেগ বাই সময়। তাই এখানে তুমি বেগটা ডিরেক্টলি না বলে তুমি এখান থেকে সরণের ডিফারেন্স করবা, নিচে তুমি সময়ের ডিফারেন্স করবা। এই হচ্ছে তুমি ডিরেক্টলি এখান থেকে ত্বরণ পেয়ে যাবা। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে কি আছে? আরেকটা জিনিস, এখানে তোমাকে এরকম একটা কোশ্চেন আসে যে পতনশীল বস্তু একটি নির্দিষ্ট সেকেন্ডে এইচ দূরত্ব অতিক্রম করে। এইচ দূরত্ব, পতনশীল বস্তু এইচ দূরত্ব অতিক্রম করে। পরবর্তী সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? এরকম যদি আসে তুমি এটার অ্যান্সার কি করবা? এইচ এর সাথে জি যোগ করে দিবা। এইচ এর সাথে এখানে জি তুমি যোগ করে দিবা। আচ্ছা, এরপর আসে আমরা প্রাস নিয়ে একটু কথা বলতে পারি। এখানে প্রাসের ক্ষেত্রে ভি এক্স নট আনুভূমিক বরাবর বেগ, সেটা কি ভি নট কস থিটা। উলম্ব বরাবর বেগ ভি ওয়াই নট, এটা সমান কি ভি নট সাইন থিটা। এই যদি তুমি তির্যকভাবে নিক্ষেপ করো ভি নট বেগে, তাহলে এখান থেকে তুমি স্পর্শক টানলে এই বরাবর তুমি ভি এক্স পাবা, এই বরাবর তুমি ভি ওয়াই নট পাবা। এগুলা এখান থেকে ভি এক্স গেল, তাহলে তুমি এখান থেকে ভি এক্স বের করলে কি করবা? ভি এক্স মানে হচ্ছে ভি নট কস থিটা। আনুভূমিক বরাবর তো অভিকর্ষ ত্বরণ থাকে না, এই জন্য এখানে শূন্য। আর এখান থেকে ভি ওয়াই সমান আমরা পাবো ভি নট সাইন থিটা মাইনাস জিটি। তাহলে এখান থেকে তুমি ভি সমান কি পাবা? ভি সমান তুমি পাবা ভি এক্স স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার, ভি এক্স এর স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার। এটা কিন্তু প্রাসের ক্ষেত্রে বা পরমাণু বস্তুর ক্ষেত্রে এগুলো আমরা বলতে পারি। এখন এখান থেকে আরেকটা জিনিস, আমরা সাধারণত সূত্র জানি এস সমান ভিটি। তাহলে এইখান থেকে আণবিক বরাবর প্রাসের ক্ষেত্রে অতিক্রম দূরত্ব সূত্র কি ভিটি। ভি বলতে কি আণবিক বরাবর বেগ, আণবিক বরাবর বেগ হচ্ছে ভি এক্স, ভি এক্স সমান কি ভি নট কস থিটা নট বা কস থিটা ইন্টু টি, এই টিটা দিতে হবে এখানে। উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব হয় সমান কি ইউটি ভি নট সাইন থিটা ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা হচ্ছে উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে এইখান থেকে আমরা আলটিমেটলি ক্যালকুলেশন করে ওয়াই এর সূত্রটা কি পাই? এরকম পাই এক্স ট্যান থিটা
মাইনাস হাফ gx স্কোয়ার বা gx স্কোয়ার বাই 2 ভি নট cos থিটা এর হোল স্কোয়ার, এটা পাই। এখন এইখান থেকে আরো কতগুলো সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। tan থিটা সমান 4h বাই r। আর মানে কি? আর মানে হচ্ছে আণবিক পাল্লা, আর h হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। h হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। এখন এইখান থেকে আমরা তাহলে কতগুলো সূত্র পেয়ে যাই দেখো। h এর সূত্র পাই। প্রথমে আসে আণবিক পাল্লা সূত্র কি? আণবিক পাল্লা সূত্র কি? ভি নট স্কোয়ার সাইন 2 থিটা বা 2 থিটা নট, এইটা বাই কি জি, এটা হচ্ছে আণবিক পাল্লার সূত্র। এখন এই আণবিক পাল্লা কখন সর্বোচ্চ হবে? যখন 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করলে আণবিক পাল্লার ম্যাক্সিমাম পাবো। এরপর এখান থেকে আসে তোমার সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা, আণবিক পাল্লা সর্বোচ্চ হলে এখানে কোন সূত্র পাই? এটাও তো আমরা বলতে পারি। আর যখন আমরা কি পাবো? তখন সাইন 90 এর মান তো 1, তখন শুধু পাবো ভি নট স্কোয়ার বাই জি। এইচ এর সূত্র কি? এইচ সমান হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এটা হচ্ছে উচ্চতা ওঠার সূত্র। সর্বোচ্চ উচ্চতা যদি বলা হয়, সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে কি সাইন 90 সর্বোচ্চ উচ্চতা, খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছি, তখন তোমার এখানে আসবে ভি নট স্কোয়ার বাই 2g। এইখান থেকে তোমার আবার চলে আসে উত্থান কাল, মানে উপরে উঠতে কত সময় লাগবে, উত্থান পতন কাল। এটা সূত্র কি? ভি নট সাইন থিটা বাই জি। আর যদি বলে মোট উড্ডয়ন কাল, মোট উড্ডয়ন কাল, তখন কি হবে? 2 ভি নট সাইন থিটা বাই জি। 2 ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। এটা মুখস্থ করে রাখতে হবে। এখন কখন এই এইচ এবং আর দুইটা সমান হবে? আর সমান এইচ কখন হবে? সর্বোচ্চ পাল্লা কখন অনুভূমিক পাল্লার সমান হবে? কোশ্চেন কিন্তু এরকম চলে আসতে পারে। এটা মনে রাখতে হবে, যখন নিক্ষিপ্ত কোণ 76 ডিগ্রি হবে, একটু মুখস্থ করে ফেলতে হবে এটা, তখন এটা হবে। তো এই আমরা রাশিয়ার সূত্রগুলো নিয়ে কথা বলেছি। আর রাশিয়ার গতিপথ কেমন, পরাবৃত্তাকার, এগুলো তো জানোই। চিন্তা করো, এই হচ্ছে একটা বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথে গতির ক্ষেত্রে আমরা যদি সূত্র দেখতে চাই, বৃত্তাকার পথে এই ব্যাসার্ধ বরাবর আমাদের কেন্দ্রমুখী বল থাকে, একটা টান অনুভব করে, সেই সেন্টার ফোর্সের জন্য আমরা এসি বললাম। আর এই বরাবর স্পর্শক বরাবর একটা টান অনুভব করে, সেটাকে আমরা এটি বললাম, এই ত্বরণ বললাম। তো এইখান থেকে তুমি লব্ধি ত্বরণটা কি পাবা? লব্ধি ত্বরণটা আমি আর বললাম। লব্ধি ত্বরণ আমাদের কি চলে আসে? আলটিমেটলি তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করে দেখো, এটি স্কয়ার এসি স্কয়ার আসে। বুঝছো? এটা দিয়ে একটা কোশ্চেন আসছিল, একটু মনে রাখতে পারো। এখানে উৎপন্ন কোণ কত হয়? 90 ডিগ্রি। কোণ হয় কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, এরপরে তোমার রাইফেলের গুলি সংক্রান্ত আসতে পারে। ধরো বলা হয় যদি গুলির বেগ n গুণ করা হলে বেগ n গুণ যদি করা হয়, তখন কয়টা তক্তা ভেদ করবে? n স্কয়ার তক্তা ভেদ করে। n স্কয়ার তক্তা ভেদ করে। আবার যদি এরা উল্টা কোশ্চেন আসতে পারে, n সংখ্যক তক্তা ভেদ করলে গুলির বেগ কত হবে? বেগ হবে উল্টা
√n, বেগ হবে √n। এরপরে কতগুলো কণিক বেগের সূত্র আছে, ওমেগা সমান 2πn/t, এটা আমরা সবাই জানি। কৌণিক সরণ বাই সময়, এটা আবার ওমেগা সমান কি আছে, আমরা যদি ভি সমান ইউ প্লাস এটি এর সাথে তুলনা করি তাহলে এখান থেকে আমার আলফা টি আসে। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তা সেখানে 2 আলফা টিটা আসবে। তো এর সমান ছিল ইউটি প্লাস ভিটি স্কোয়ার, ইউ এর পরিবর্তে এখানে আসবে ওমেগা নট টি প্লাস হাফ এ এর পরিবর্তে আসবে আলফা টি স্কোয়ার, আর আমরা জানি ভি সমান ওমেগা আর। তো এই সূত্র সম্পর্কিত যে সকলগুলো ছিল সবগুলো আমরা এখানে বলে ফেলেছি। এবার আসলে সব কয়টা সূত্রের মোটামুটি যেতগুলো কোশ্চেন আমাদের আসতে পারে আমরা দেখতে পারি। তো এখানে বলেছে আবার 15 ডিগ্রি কোণে একটা নিক্ষিপ্ত বস্তুর পাল্লা হচ্ছে 50 মিটার। নিক্ষিপ্ত বস্তুর পাল্লা হচ্ছে 50 মিটার। যদি এটিকে একই বেগে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয় তখন আর কত হবে, এরকম কোশ্চেন। তখন পাল্লা কত হবে, আরোহীক পাল্লা কত হবে। তো দেখো আরোহীক পাল্লার সাথে আমরা sin 2 আলফা এর সম্পর্ক জানি না, আরোহীক পাল্লার সাথে sin 2 আলফা সম্পর্ক জানি না, কারণ u/g তে এক্ষেত্রে কনস্ট্যান্ট বলছে, একই বেগে নিক্ষেপ করতে বলছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, r2/r1 সমান sin 2 আলফা 2 বাই sin 2 আলফা 1। আমাকে যেহেতু r2 বের করতে হবে তাহলে আমরা r1 এখানে গুণ করে দিব। sin 2 আলফা 1 কত, আলফা 2 কত, আলফা 2 45 ডিগ্রি, তাহলে sin 45 ইনটু 2 মানে sin এখানে 90 ডিগ্রি, আর এখানে আলফা 1 কত 15, তার মানে sin 30 আসবে এখানে, sin 30 ডিগ্রি। r1 কত, r1 হচ্ছে 50, sin 90 এর মান 1, sin 30 এর মান হচ্ছে হাফ ইনটু 50, তার মানে 100 মিটার। আরোহীক পাল্লা কত হবে, আরোহীক পাল্লা 100 মিটার হবে। এই প্রাস থেকে এই টাইপের কোশ্চেন আসতে পারে। প্রাস আর ওই যে পড়ন্ত বস্তু এগুলো কিন্তু মিক্স করে দিতে পারে। ধর আমি এখান থেকে বললাম 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুর বেগ 1 সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে হ্রাস পায়। থেমে যাওয়ার আগে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। এগুলো চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন। কি দেওয়া আছে এখানে দেখো, বেগ দেওয়া আছে, এখানে ত্বরণ দেওয়া আছে, বলছে কত দূরত্ব অতিক্রম করবে, থেমে যাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে। তা এস সমান, যেহেতু থেমে যাচ্ছে মানে বেগ হ্রাস পাচ্ছে না, বেগ হ্রাস পাওয়া মানে সেখানে তো আমরা ত্বরণ না হয়ে মন্দন হবে। এস সমান ইউ2 মাইনাস হাফ এটি স্কয়ার, ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার। ইউ কত, আদি বেগ হচ্ছে 20, কত সময়, এই টিটা বের করতে হবে। 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এটা। তো আমরা এ সমান ভি বাই টি জানি, তার মানে টি সমান হচ্ছে ভি বাই এ, ভি এর মান হচ্ছে 20, এ হচ্ছে 2.5, তো কত সময় লাগতেছে এখানে, 8 সেকেন্ড সময় লাগতেছে। তাহলে এখানে সময় হচ্ছে 8 সেকেন্ড মাইনাস হাফ, ত্বরণ হচ্ছে 2.5 আর সময় হচ্ছে 8 এর স্কয়ার, 160। আর এখানে দেখে 1864 কে 2 দিয়ে ভাগ করলে 32, 32 ইন্টু 2.5 120 আসে, 120 160 থেকে 120 বাদ দিলে এখানে আমরা 80 মিটার পাই। তারপরে বলা হলো যে একটা বস্তুকে ধরো 196 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। উপরের দিকে নিক্ষেপ করলে 10 সেকেন্ড পরে বেগ কত হবে, 10 সেকেন্ড পরে বেগ কত হবে, এই টাইপের কোশ্চেন চলে আসতে পারে। তাহলে এখানে কি উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, তার মানে ভি সমান ইউ মাইনাস জিটি অ্যাপ্লাই করবো। ইউ এর মান কত, ইউ এর মান কত 196,
জি এর মান কত 9.8 কত সেকেন্ড 10 সেকেন্ড তার মানে 196 মাইনাস 9.8 98 তাহলে বিয়োগ করলে কত থাকে 98 থাকে। তারপরে ধরো এখন বললাম যে রাইফেলের বেগ 5 গুণ করলে গতিশক্তি কত গুণ হবে, বা এখান থেকে বলতে পারবে কয়টি তক্তা ভেদ করবে। একই জিনিস, এটা কি এন স্কয়ার হবে, তার মানে 5 এর স্কয়ার 25টি তক্তা ভেদ করবে, বা গতিশক্তি যদি বলা হয় তাহলে গতিশক্তি আমার 25 গুণ হবে, গতিশক্তি 25 গুণ হবে। তারপরে এখান থেকে ধরো বললাম একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধ্রুব ত্বরণে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধ্রুব ত্বরণে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে। 10 সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে কোন সূত্র দিয়ে করবা, দেখো কি দেওয়া আছে, এখানে ভি দেওয়া আছে, আদিবেগ তো শূন্য, দূরত্ব চাইছে, তো দূরত্ব চাইলে এখানে আমরা কোনটা অ্যাপ্লাই করবো, এইচ সমান ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার বা প্লাস হাফ এটি স্কোয়ার। এখান থেকে ইউ যেহেতু শূন্য তাহলে শুধুমাত্র আমরা হাফ এটি স্কোয়ার দিতে পারি। এর মান কত, এর মান এখানে 10 দিছে, কত সেকেন্ড 10 সেকেন্ড, এই পাশে আর এখানে কত আছে 100, তার মানে এখানে আসবে 500 মিটার। তারপরে তোমার এখানে কোশ্চেনে আসবে, ধরো একটা বস্তু স্থির অবস্থান থেকে 625 মিটার দূরত্ব 625 মিটার দূরত্ব অতিক্রম করলো যখন তার বেগ 125 মিটার পার সেকেন্ড। বস্তুটার ত্বরণ কত, কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, বেগ দেওয়া আছে, ত্বরণ বের করতে বলছে। তাই দূরত্ব বেগ ত্বরণের সূত্র কি, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2a, যেহেতু স্থির অবস্থান ইউ তো শূন্য, তো এখান থেকে তোমার এস বের করতে বলছে না, এ বের করতে বলছে, তাহলে এ সমান কি হবে, ভি স্কয়ার বাই 2s, ভি কত 125 এর স্কয়ার বাই এখানে 2 ইন্টু 625, এখান থেকে তুমি 12.5 পাবা, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা, এই সর্বোচ্চ উচ্চতায় সূত্র আমরা কি দেখছি, এইচ সমান ইউ স্কয়ার বাই 2g, আর মনে রাখতে হবে সর্বোচ্চ উচ্চতায় আমাদের বেগ কিন্তু শূন্য হয়, সর্বোচ্চ উচ্চতায় আমাদের বেগ সাধারণত শূন্য হয়ে থাকে। আচ্ছা, আমরা আরো কতগুলো কোশ্চেন প্র্যাকটিস করে ফেলতে পারি। ধরো কোনো গাড়ি 20 মিটার পার সেকেন্ড, কোনো গাড়ি 20 মিটার পার সেকেন্ড আদি বেগে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সম ত্বরণে চলছে, সমত্বরণে চলছে। ট্রেনটি যখন 50 মিটার পথ অতিক্রম করবে তখন এর বেগ কত হবে, তখন এর বেগ কত হবে, ভি দেওয়া আছে, এ দেওয়া আছে, আর এখানে দূরত্ব দেওয়া আছে। তাহলে শেষ বেগ ভি বের করতে বলছে না, তাহলে ভি সমান তুমি এখানে কি বলবা, ইউ স্কয়ার প্লাস 2as বলবা, ইউ কত এখানে 20 স্কয়ার
2 ইন্টু এ কত 5, এস কত 50, 410 প্লাস 500 900, 900 মানে কত 30। যদিও এগুলাতে তুমি ক্যালকুলেটর ইউজ করে করতে পারবে, কারণ ক্যালকুলেটর তো অ্যালাউ আছে, এই জন্য চাইলে এটা করা যায়। এ সমান ইউ প্লাস এটি সূত্রের ম্যাথ আসতে পারে, এখান থেকে এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি। আরেকটা জিনিস এখান থেকে আসতে পারে ভি বনাম, এখান থেকে সময়ের লেখচিত্র কেমন হবে, এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর যদি তুমি ভি দাও, এটা কেমন লেখচিত্র, ওয়াই সমান এম এক্স প্লাস সি না, তো এটা কি সরলরেখার লেখচিত্র, মূলবিন্দুগামী না, কিন্তু এতটুকু হচ্ছে সেই সি এর মান বা ইউ এর মান, সি বা ইউ এর মান যেটাই বলা যায়। ধরো একটি বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করলে 6 সেকেন্ডে একটা বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করলে 6 সেকেন্ডে ওঠানামা করে, 6 সেকেন্ডে ধরো সে ওঠানামা করে, বলটা সর্বোচ্চ কত উপরে উঠবে, বলটা সর্বোচ্চ কত উপরে উঠবে। যেহেতু সর্বোচ্চ উপরে ওঠার কথা বলছে, তাহলে এখানে আমরা এইচ সমান ইউ স্কয়ার বাই 2জি অ্যাপ্লাই করব। এখানে কি ইউ কি আমার দেওয়া আছে, দেওয়া নাই। দেখো ওঠানামা মানে কি, ওঠানামা মানে এইখান থেকে উপরে উঠবে, সর্বোচ্চতে আবার নামবে, তার মানে টি সমান কি হবে 2u বাই জি হবে। তাহলে ইউ সমান কি জিটি বাই 2, জিটি বাই 2, জি এর মান 9.8 ইন্টু 6 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আসে 3, 3 9 27, 3জি থাকে এখানে, আমরা বলতে পারি 3জি থাকে, 3জি থাকে। তাহলে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 3জি এর স্কয়ার, নিচে আসবে 2জি, তা 3 থেকে 9, 9জি স্কয়ার ডিভাইডেড বাই 2জি, তাহলে এখান থেকে থাকে কত 4.5জি, 4.5জি। এখন জি এর মান তুমি 9.8 বা 10, এখানে ধরো তোমার জি এর মান যদি 10 দেওয়া থাকে, তো তোমাকে 10 নিতে হবে। জি এর মান 10 বসালে কত আসে, এখানে 45 মিটার আছে, সর্বোচ্চ 45 মিটার উপরে উঠবে। এই সেম টাইপের কোশ্চেন আরো আসতে পারে, এরকম ধরো যে 98 মিটার পার সেকেন্ড উপরে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেবে। সর্বোচ্চ উচ্চতা বলতে কি শুধু এই পর্যন্ত ওঠার কথা বলছে, তো এটা কি উড্ডয়নকাল টি সমান ইউ বাই জি, ইউ এর মান এখানে 98 দেওয়া আছে, জি এর মান 9.8, সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমার এখানে 10 সেকেন্ডের মতো সময় লাগবে, খুব বেশি সময় কিন্তু এখানে লাগে না। সেম কোশ্চেনে তোমাকে যদি এখানে বের করতে বলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সেখানে তুমি এখানে ইউ স্কয়ার বাই 2জি ডিরেক্টলি অ্যাপ্লাই করবা। ইউ এর মান কত এখানে 98 ইন্টু 98 ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, তাহলে এখানে থাকে 10, এখানে থাকে আমাদের 5, তাহলে 5 ইন্টু 98, তা 5 ইন্টু 98 মানে কত 490 মিটার। এখানে যে কোনো একটা কিন্তু বের করতে বলতে পারে, যে কোনো একটা এখানে বের করতে বলতে পারে। আচ্ছা, এই পড়ন্ত বস্তু বা সর্বোচ্চ উচ্চতা রিলেটেড এই কতগুলো ম্যাথ থাকতে পারে। এবার আসলে আমরা কৌণিক বইয়ের কতগুলো সূত্র দেখছিলাম, তারও কতগুলো ম্যাথ আমরা দেখে ফেলতে পারি। আচ্ছা, ধরো একটা চাকার ব্যাস হচ্ছে 1 মিটার, এটি 1 মিনিটে
যদি 30 বার ঘুরে 1 মিনিটে 30 বার ঘুরলে এটার রৈখিক বেগ কত হবে? এটা রৈখিক বেগ কত হবে? তার রৈখিক বেগ আমরা v সমান কি জানি? ওমেগা জানি। ওমেগা সমান কি? 2 পাই n বাই t ইন্টু r। 2 পাই n এর মান কত? 30 ডিভাইডেড বাই কত সময় ঘুরতেছে? মিনিটে, মানে 60 সেকেন্ড। আর r কত? 1 মিটার। তাই 2, তাহলে এখানে শুধুমাত্র কি আসতেছে? পাই বাই 2, পাই বাই 2 মিটার পার সেকেন্ড। অপশন এটাই থাকবে, পাই বাই 2 মিটার পার সেকেন্ড। তারপরে ধরো বললাম একটা বৈদ্যুতিক পাখা 1 মিনিটে 600 বার ঘোরে। বৈদ্যুতিক পাখা 1 মিনিটে 600 বার ঘুরবে। সুইচ বন্ধ করার পর 1000 বার ঘুরে পাখাটি বন্ধ হলে থামতে কত সময় লাগবে? থামতে কত সময় লাগবে? তো এখানে উপরে দেখো প্রথমে 600 বার ঘুরতেছে, তাহলে তুমি এখান থেকে কৌণিক বেগ বের করবা। 2 পাই ইন্টু 600, 2 পাই n বাই t ছিল মিনিটে 60, তাই 10, তাহলে এখান থেকে আসতেছে আমার 20 পাই। এখান থেকে আসতেছে আমার 20 পাই। এখন একটা সূত্র তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে থিটা সমান 2 পাই n। তাহলে এখান থেকে কতবার ঘুরতেছে? n। n সমান তাহলে আমি কি পাবো? থিটা বাই 2 পাই পাবো। n সমান থিটা বাই 2 পাই পাবো, বা থিটা সমান 2 পাই n। আমার তো থিটা লাগবে, কৌণিক সরণ লাগবে। তাই 2 পাই n কতবার ঘুরতেছে? 1000 বার ঘুরতেছে। এখানে 1000 বার ঘুরতেছে। আবার দেখো, তারপরে এখান থেকে আমি একটা 2000 পাই বললাম। থিটা সমান আরেকটা সূত্র আছে, এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি না? তো এখান থেকে ইনিশিয়াল ওমেগা বা ওমেগা নট প্লাস ওমেগা বাই 2 ইন্টু টি একটা সূত্র আছে। তো ওমেগা নট কত বের করতে হবে, তো এখানে কত সময় লাগবে, তাহলে আমি এখানে টি বের করবো। তাহলে টি সমান কি আসে? 2 থিটা বাই ওমেগা নট প্লাস ওমেগা 2 ইন্টু থিটার মান কত? থিটার মান হচ্ছে 2000 পাই। আর এখান থেকে ওমেগা নটটা শূন্য, তাহলে ওমেগা সমান 600, 600 থেকে আমরা 20 পাই পাইছিলাম। এই পাই পাই কেটে যায় 20, আর এখান থেকে কাটলে আমরা পাবো হলো 100। তো এখান থেকে আমরা পাবো 200 সেকেন্ড। এই জায়গায় আমরা 200 সেকেন্ড পাই। আচ্ছা, তো 5 কেজি ভরের একটি বস্তু ত্বরণ 3 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে 4 সেকেন্ড পরে এই বস্তুটার গতিশক্তি কত হবে? এটা আসতে পারে। তো ই কে সমান আমরা কি জানি? হাফ এম ভি স্কয়ার। এম এর মান 5 দেওয়া আছে, ভি সমান কি? ইউ স্কয়ার প্লাস 2 এস। ভিটা বের করে নিতে হবে। 4 সেকেন্ড পরে বেগ কি? ভি সমান ইউ প্লাস এটি। ইউ তো দেওয়া নাই, তাহলে সরাসরি আমি এখান থেকে এটি অ্যাপ্লাই করবো। 4 তাই 3 4 12, তাহলে এখান থেকে হবে কি? 12 এর স্কয়ার। 12 বাই 144, 144 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 72। 72 ইন্টু 5 মানে 360 জুল। 72 ইন্টু 5 মানে 360 জুল। আচ্ছা, এরপরে আমি বললাম ধরো একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে 100 মিটার ব্যাসার্ধের 100 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে চললে এর ত্বরণ কত হবে? তো এখানে বেগ দেওয়া আছে, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এ সমান কি? ভি স্কয়ার বাই আরেকটা সূত্র আছে না, ভি কত? ভি হচ্ছে 10 ইন্টু 10 মানে 100, আর হচ্ছে 100, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা হচ্ছে ত্বরণ, এইটা ত্বরণ। এটা গেল। এরপরে তোমার এখান থেকে বলতে পারে যে ধরো একটা কণা
বৃত্তাকার পথে 1 সেকেন্ডে 5 বার আবর্তন করে, এটার কৌণিক বেগ কত হবে বা কৌণিক কম্পাঙ্ক কত হবে? তা ওমেগা সমান কি? ওমেগা সমান 2πn/t। 2πn এর মান 5, t হচ্ছে 1 সেকেন্ডে, তার মানে 10π। 10π মানে কত? পাই মানে 3.14, তার মানে 31.4 রেডিয়ান পার সেকেন্ড। 31.4 রেডিয়ান পার সেকেন্ড। এটা তো এইটা আসতে পারে। তারপরে এখানে এরকম বলতে পারে, ধরো 30 মিটার পার সেকেন্ড বেগে চালিত একটি গাড়ি ব্রেক করলে 30 মিটার চলার পর গতিবেগ অর্ধেক হয়। গাড়িটার ত্বরণ কত? তো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as জানি। এ সমান কি? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। ভি কত? 30 এর স্কয়ার। ইউ কত? ইউ ভি তো 30 না, ভি হচ্ছে 15 না? অর্ধেক হয়ে যাওয়ার কথা বলছে এখানে। বেগ কি বলছে? যে অর্ধেক হয়ে যাওয়া, তার মানে 15 এর স্কয়ার মাইনাস 30 এর স্কয়ার, 2 ইন্টু এস কত? 30 মিটার। এখন কত হবে? মাইনাস 11.25 মিটার পার সেকেন্ড স্কয়ার আসবে। 11.25 মিটার পার সেকেন্ড স্কয়ার চলে আসে। আচ্ছা, আমরা এই এরকম বললাম, ধরো এস সমান 40, এটা একটা সরণের সমীকরণ দেওয়া আছে। এরকম এস সমান যদি 40, এটা একটা যদি সরণের সমীকরণ হয়, 60 সেকেন্ডের ত্বরণ কত? এরকম বলতে পারে। এখানে আমরা টি স্কয়ারও বলতে পারি, টি স্কয়ারও বলতে পারি। তা প্রথমে আমরা বেগ বের করবো। বেগ মানে কি? ডিডিটি অফ এস। তার মানে এটাকে অন্তরীকরণ করতে হবে, এটা অন্তরীকরণ করলে আমি 80 পাবো। ত্বরণ বলতে কি? বেগকে অন্তরীকরণ করতে হবে। বেগকে যদি অন্তরীকরণ করি, তার মানে 80 কে অন্তরীকরণ করলে আমরা শুধু পাবো কি? 8 পাবো। 4 সেকেন্ড বলো, 8 সেকেন্ড বলো, 10 সেকেন্ড বলো, যাই বলো না কেন, এটার বেগ কত হবে? এটার বেগ কিন্তু হবে, দেখো 8 আসছে, কিন্তু এই জায়গায় যদি বলা হতো এস সমান 40, 60 সেকেন্ডে এ কত হবে, তখন কি হতো? ভি সমান কি আসতো? ভি সমান তো 4 আসতো। এ সমান কি আসতো? ডিডিটি অফ 4 মানে 0 আসতো। বললাম যে একটি বস্তুকে 20 মিটার উপর থেকে 20 মিটার উপর থেকে ছেড়ে দিলে 20 মিটার উপর থেকে ছেড়ে দিলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ কত? স্পর্শ করার পূর্বে বেগ কত? দেখো, সর্বোচ্চ উচ্চতায় কি থাকে? ইউ শূন্য থাকে, তাহলে এখানে ভি স্কয়ার সমান 2gh, তাহলে ভি সমান আমরা বলবো √2gh। 2 ইন্টু জি এর মান 9.8, এইচ এর মান বলছে 20, 40 ইন্টু 9.8, জি এর মান আমরা 9.8 না ধরে আমরা 10 ধরতে পারি, তাহলে 20 20 40, 400। 400 মানে এখান থেকে আসে 20 মিটার পার সেকেন্ড। 400 মানে আমাদের 20 মিটার পার সেকেন্ড আসে। আচ্ছা, তারপরে ধরো বললাম 400 মিটার উচ্চতা হতে একটি বস্তু ফেলে দেওয়া হলো। 400 মিটার উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দেওয়া হলো। একই সময় অন্য বস্তুকে একই সময় অন্য বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কতক্ষণ পর তারা মিলিত হবে? কতক্ষণ পর তারা একে অপরের সাথে মিলিত হবে?
এই কোশ্চেন আসতে পারে এখানে। তাহলে এটার জন্য আমরা আসি, কতক্ষণ পর তারা একে অপরের সাথে মিলিত হবে। তাহলে মিলিত হওয়ার সময়, এখন আমরা ডিটেলস করবো না, আমরা শর্টকাটে করবো। মিলিত হওয়ার সময় কি, উচ্চতা যেটা সেটা দিব, মোট উচ্চতা ডিভাইডেড বাই নিক্ষেপণ বেগ, তার মানে 4 সেকেন্ড, মোট উচ্চতা ডিভাইডেড বাই নিক্ষেপণ বেগ। আচ্ছা, তারপর এখানে আমরা বলতে পারি 5 সেকেন্ডে একটা বস্তুর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। যদি 10 সেকেন্ডে ওর বেগ 100 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ওই বস্তুটার ত্বরণ কত হবে? তাহলে ওই বস্তুটার ত্বরণ কত হবে? তো দেখো, ত্বরণটা সিম্পল সূত্র আমরা করব। ত্বরণ সমান হচ্ছে বেগের পার্থক্য বাই সময়ের পার্থক্য। বেগের পার্থক্য বাই সময়ের পার্থক্য, ডেল ভি সমান কি 100 মাইনাস 10, আর এখান থেকে 10 মাইনাস 5, 90/5। 90/5 মানে হচ্ছে এটা। দুইটি গ্রামোফোন রেকর্ডের প্রত্যেকটির কেন্দ্র হতে 0.5 মিটার বিন্দুর রৈখিক বেগ যথাক্রমে 35 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড। গ্রামোফোন রেকর্ডের কৌণিক বেগের অনুপাত কি হবে? গ্রামোফোন রেকর্ডের কৌণিক বেগের অনুপাত কি হবে? কি দেওয়া আছে? বেগের অনুপাত দেওয়া আছে, কৌণিক বেগের অনুপাত বের করতে বলছে। তা আমরা কি জানি, ভি সমান হচ্ছে ওমেগা আর, আর তো কনস্ট্যান্ট, কারণ কেন্দ্র হতে দুইটাই হচ্ছে 0.5 মিটার। তার মানে এখান থেকে আমি বলবো v1/v2 সমান ওমেগা 1/ওমেগা 2। তো ওমেগা 1/ওমেগা 2, v1 কত? v1 হচ্ছে 35, v2 কত? v2 হচ্ছে 20। 35/20, 35/20 আমরা 5 দিয়ে কাটতে পারি, 7, 4, তাহলে 7:4 থাকে এখানে, 7:4 থাকে। তারপরে বললাম যে একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে প্রথম সেকেন্ড পরে 1 মিটার দূরত্ব, প্রথম সেকেন্ড পরে 1 মিটার দূরত্ব, 1 সেকেন্ড পরে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, দ্বিতীয় সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? দ্বিতীয় সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? তাহলে দেখো, প্রথম সেকেন্ডে সে 1 মিটার দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে আমরা তম সেকেন্ডে কি জানি? h সমান u প্লাস হাফ ইন্টু a 2t মাইনাস 1। s এর মান এখানে 1 দিছে, u এর মান তো 0 দিছে, হাফ, a এর মান তো আমরা জানি না, 2 ইন্টু 1 মাইনাস 1। তাহলে এই জায়গায় আমরা a সমান কি পাবো? এখান থেকে আমরা 2 পাচ্ছি, 1 পাচ্ছি, তাহলে a সমান কি 2 আসতেছে না আলটিমেটলি? আমরা ত্বরণ সমান পাইলাম 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার বলছে দ্বিতীয় সেকেন্ডে, তার মানে s অফ 2, এখানে দূরত্ব কত হবে? হাফ ইন্টু a এর মান কত বের করছি? 2 বের করছি, 2 ইন্টু 2 মাইনাস 1, এই 4 থেকে 1 বাদে 3, 3 দুগুণে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 মিটার হয় এখানে। 6 কে 2 দিয়ে ভাগ করলে আমরা 3 মিটার পাই। এটা স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ধরো 1 সেকেন্ড, 2 সেকেন্ড ও 3 সেকেন্ডে পড়ন্ত বস্তুর অতিক্রান্ত
দূরত্বের অনুপাত কি হবে? গন্তব্যস্থল দূরত্বের অনুপাত কি হবে? এখানে 1 এর স্কয়ার ইস টু 2 এর স্কয়ার ইস টু 3 এর স্কয়ার 1:4:9 1:4:9 বললাম সুষম ত্বরণ সম্পূর্ণ একটি গাড়ি 2 সেকেন্ডে 10 মিটার মানে 2তম সেকেন্ডে সেকেন্ড এবং থার্ড 3 সেকেন্ডে 20 মিটার যায়। গাড়িটার ত্বরণ কত? এটা আমরা কি করব? এর আগে দেখছি না যে s2 minus s1 by t2 minus t1, তো এখান থেকে তুমি দুইটা বিয়োগ করো, 20 বিয়োগ এটা 3 বিয়োগ 2, তার মানে কত থাকে? 10 ই তো থাকে। একটা বাঘ 20 মিটার দূরে একটি হরিণকে দেখলো। একটি হরিণ দেখে স্থির অবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড ত্বরণে তার পিছে দৌড়াতে লাগলো। হরিণটি 13 মিটার পার সেকেন্ড সমবেগে সরল পথে দৌড়াতে থাকলে কত দূরে বাঘটি হরিণকে ধরতে পারবে? কত দূরে বাঘটা হরিণকে ধরতে পারবে? সেটা ধরো সমবেগে যাচ্ছে, তার মানে s সমান vt একটা সূত্র আসবে, আর এটা ত্বরণে যাচ্ছে তার মানে ut মাইনাস হাফ at স্কয়ার আসবে। যেহেতু বেগ হ্রাস পায় তাহলে আমরা এখানে ut মাইনাস হাফ at স্কয়ার বলতে পারি। যেহেতু s সমান, কারণ মিলিত হওয়া বলতে ধরতে পারা মানে তো একই দূরত্ব অতিক্রম করবে। আমরা vt সমান কি বলতে পারি? vt সমান আমি বলতে পারি এখানে এখানে এটা না, সমবেগে যাচ্ছে কি, সমবেগে হরিণ দৌড়াচ্ছে, এটা তার অতিক্রান্ত দূরত্ব কি? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 13টি। ধরো এই হচ্ছে বাঘ, এইখান থেকে 20 মিটার দূরে এখান থেকে হরিণ যাচ্ছে 13 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে বাঘের অতিক্রান্ত দূরত্ব কি? 20 প্লাস, বাঘ ওই একই দূরত্ব অতিক্রম করতে গেলে কি করতে হবে? তাকে পৌঁছাতে গেলে 20 দূরত্ব অতিক্রম তাকে করতে হবে, 20 মিটার এক্সট্রা দূরত্ব তাকে অতিক্রম করতে হবে। 20 প্লাস হাফ at স্কয়ার, এই দুইটা সমান করে দিয়ে এখান থেকে আমরা বের করব। এখান থেকে আমরা t বের করব। এর মান তো 3, এর মান কত এখানে? 3। আচ্ছা, তার আগে আমরা বাঘের ত্বরণটা বের করে নিতে পারি না? তো বাঘের ত্বরণ তো দেওয়া আছে at স্কয়ার, এখান থেকে t সমান তুমি কত পাবা? এখানে তুমি 13টি বসাও, তো এখান থেকে 10 সেকেন্ড আসবে, t সমান 10 সেকেন্ড আসবে। তারপরে বাঘের অতিক্রান্ত দূরত্ব তুমি হাফ at স্কয়ার যদি দাও, হাফ, এর মান 3, t এর মান হচ্ছে 10 এর স্কয়ার, তাহলে এখান থেকে 150 মিটার আসে।